চেন্নাই সুপার কিং দলের জন্য সুখবর, আর কোনো নাই চিন্তা। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। চলুন দেখে নেই এক নজরে পয়েন্ট টেবিলটি। পয়েন্ট তালিকার 1 নম্বরে রয়েছে কলকাতা, 13টি ম্যাচ খেলা শেষে মোট পয়েন্ট 19। 2 নম্বরে রয়েছে রাজস্থান, 13টি ম্যাচ খেলা শেষে মোট পয়েন্ট 16। 3 নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, 13টি ম্যাচ খেলা শেষে মোট পয়েন্ট 15। 4 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিং, 13টি ম্যাচ খেলা শেষে মোট পয়েন্ট 14। 5 নম্বরে রয়েছেন দিল্লি, 14টি ম্যাচ খেলা শেষে মোট পয়েন্ট 14। 6 নম্বরে রয়েছেন লখনৌ, 14টি ম্যাচ খেলা শেষে মোট পয়েন্ট 14। 7 নম্বরে রয়েছেন বেঙ্গালুরু, 13টি ম্যাচ খেলা শেষে মোট পয়েন্ট 12। শুধুমাত্র সংক্ষিপ্তভাবে বলে দিলাম পয়েন্ট তালিকাটি। অপরদিকে আজকে যদি চেন্নাই সুপার কিং হেরেও যায় তবু সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে, কারণ চেন্নাই সুপার কিং এর 13টি ম্যাচ খেলা শেষে মোট পয়েন্ট 14 প্লাস 0.528। চেন্নাই সুপার কিং ও বেঙ্গালুর 14টি ম্যাচ শেষ হবে আজকে। বেঙ্গালুর যদি জিতেও যায় তবে 14টি ম্যাচ শেষে মোট পয়েন্ট হবে 14 মাইনাস 0.387। তাই বেঙ্গালুরুকে জিততে হলে বড় এক ব্যবধানে জিততে হবে। যদি বড় এক ব্যবধানে জিততে না পারে বেঙ্গালুরু, তাহলে হারলেও সেমিফাইনাল খেলতে পারবে চেন্নাই সুপার কিং। কে সেমিফাইনাল খেলবে এই প্রশ্নটা প্রায় সবার, তবে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে চেন্নাই সুপার কিং এর। একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, খেলাধুলার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।